আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ সিকান্দার। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। ইন্টারের 26 এবং 27 যারা আছো তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদিও সহজ বিষয়, কিন্তু অনেকেই সহজ বিষয় করতে গিয়ে 2-4টা ভুল হয়ে যায়। তো সেজন্য আজকে আমরা এই বিষয়টা নিয়ে তোমাদের হাজির হয়েছি। ইংলিশ ওয়ার্ডের স্পেশাল ওয়ার্ড বা স্পেশাল পেজ গুলো নিয়ে একটা আলোচনা করব। ওখানে খুঁটিনাটি দুইটা বিষয় থাকে। দুইটা বিষয়ের মধ্যে সবাই ভুল করো। একটা হচ্ছে হ্যাড টু, আবার হ্যাভ টু, হ্যাজ টু, এগুলোর মধ্যে। আরটা হচ্ছে ফর ডাজ লুক লাইক, এটার মধ্যে নিয়ে। আবার দেয়ার আর ইট নিয়ে, এটা নিয়ে সমস্যা হয়। এই 3-4টা বিষয় নিয়ে সমস্যা হয়। আর সবগুলো পারো, তোমরা দেখলেই পারো। তারপর আশা করি বিস্তারিত দেখলে আজকে ক্লিয়ার হয়ে যাবে। অনেকেই দেখি আজকে ওই গতকালকে আমরা ক্লাস নিয়েছিলাম, দেখছি অনেকে 2-1টা ভুল করে গেছো। সেই ভুলটা এড়ানোর জন্য আমরা আজকের ক্লাসটা নিয়ে আসছি। আশা করি গুরুত্ব সহকারে দেখবা, মনোযোগ সহকারে দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একটা ভালো মার্ক পাবা। তাহলে যাক শুরু করি। এইচএসসি 26 আর 27 ইংলিশ সেকেন্ড পার্টের টপিক হচ্ছে স্পেশাল ইউজ অফ পেজ এন্ড ওয়ার্ডস। আমরা এখানে 14টা মতো আমরা একটা আইটেম আনছি। এই 14টা থেকে আমাদের চলে আসে। তাহলে আমরা প্রথম থেকে একটু শুরু করি। ইট কোথায় ব্যবহার হয়? ইট দেখো, ইট আমরা এখানে এই পাশে বক্স দিয়ে কি কি বসে লিখে দিয়েছি। আর এগুলো সাল থেকে আমরা এক্সাম্পল গুলো আনছি, যেন আমাদের সালটাও ক্লিয়ার হয়ে যায় রুলস এর সাথে। দেখো, হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম। দেখো এখানে তাহলে আমরা উপরে দেওয়া থাকি ইট আর দেয়ার। তাহলে এখন আমরা কি বসাবো? এখানে ইট বসবে। কেন বসবে? দেখো, ইটের সাথে হ্যাজ বসে। ইটের সাথে কি বসে? হ্যাজ বসে। দেয়ার সাথে হ্যাজ বসে না, দেয়ার সাথে হ্যাভ বসে। তাহলে ইট হ্যাজ। এখন প্রথম যখন আমরা বক্সের মধ্যে ইট এবং দেয়ার থাকে, আমরা অনেকে দেয়ার বসে দিই। এই ভুলটা করবা না। তাহলে এখানে হ্যাজ আছে, হ্যাজ এর সাথে দেয়ার বসে না, ইট বসে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে আমাদের কম্পিটিভ সেন্টেন্সে দেখা যায়। দেখো এখানে হ্যাজ বিন আছে, সিন্স দিছে। দেখো হ্যাজ বিন এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে। তার এখানে দেখো, এখানে ফার্স্ট ইনডিফিনিট আছে। দেখো এই সিন্স এর আগে যখন আমরা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স বলবে, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স বলবে, এই এখানে সিন্স হইয়া দেওয়া আছে। ধরো কম্পিটিভ সেন্টেন্স একটু বোঝাচ্ছি। আমরা একটা জিনিস পড়ার সময় আমাদের অনেক সময় ছাত্ররা রাইট ফ্রম ভার্ব বোঝে না, প্রিপোজিশন বোঝে না, একটা জিনিস একটা বোঝে না। তোমরা যখন একটা পেসেজ পড়বা, ওখানে প্রিপোজিশন আছে, ওখানে রাইট ফ্রম ভার্ব আছে, ওখানে স্পেশাল ওয়ার্ড আছে, ওখানে মডিফায়ার আছে, ওখানে কানেক্টর আছে। এগুলো তোমরা বিস্তারিতভাবে পড়ার সময় একটু খেয়াল করবা। দেখবে যে একটার ভিতরে অনেক কিছু চলে আছে। এক দিলে দুই পাখি বলো না, এক দিলে অনেক পাখি মারা যায়। যেমন ধরো সিন্স এর পরে এই জিনিসটা খালি থাকবে কম্পিটিভ সেন্টেন্সে, তখন আমরা আই স হিম লিখবো, অথবা আই কল্ড হিম লিখবো, দ্য ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স। ঠিক আছে? সিন্স এর আগে যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে, তখন হবে ফার্স্ট ইন্ডিফিনিট। সিন্স এর আগে যদি ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স থাকে, তখন সিন্স এর পরে হবে যে ফার্স্ট পারফেক্ট টেন্স। একটা কম্পিটিভ সেন্টেন্স বলে দিলাম। দেখো ওয়ান্স, অতীতের কথা। লিভড এ ফার্মার, হি হ্যাড 4 সন্স। চিটাং বোর্ডে 19 আছে। দেখো তাহলে এখানে স্পেশাল ওয়ার্ডসে ওয়ান্স দেয়ার হবে। কি হবে? দেয়ার হবে। এখানে আবার ইট দিও না। দেয়ার লিভড, এটা হচ্ছে একটা আননোন জায়গার কথা বলছে। একটা জায়গায় এক সময়ে একজন কৃষক বাস করতো, তার 4টা কি ছিল? সন্তান ছিল। এখন দেখো আমরা এটা যদি রাইট ফ্রম ভার্বে নিয়ে যাই, ওয়ান্স দেয়ার লিভড এ ফার্মার, হি, এখানে খালি আছে। এখানে কি আছে? ধর হ্যাডটা ছিল না, এখানে খালি করে ছিল হ্যাভ। খালি করে কি ছিল? হ্যাভ। তাহলে তোমাকে হ্যাড বসাতে হবে। কেন? এখানে ওয়ান্স আছে। রাইট ফ্রম ভার্বটা একটু খেয়াল করি। ওয়ান্স আছে সেজন্য এখানে কি আসবে? এটা যদি খালি থাকতো, হ্যাভ থাকতো, তাহলে এখানে হ্যাড বসাতো, কারণ এটা পাস্ট টেন্সের কথা বলা হয়েছে, অনেক আগের কথা। আচ্ছা, হ্যাভ টু এবার আসি। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কোথায় বসে? দেখো আই উই দের সাথে হ্যাভ টু বসে। সি, হির জন্য হ্যাজ টু বসে। ইটের জন্য হ্যাজ টু বসে। আই উই দে, হি সি, এগুলোর জন্য হ্যাড টু বসে। এটা হচ্ছে ফার্স্ট টেন্স, আর এর জন্য হচ্ছে প্রেজেন্ট টেন্সে বসে। ঠিক আছে? হ্যাভ টু হ্যাজ টু মধ্যে আমরা গুলাই ফেলি। আচ্ছা এখন দেখি, sometimes we accept something unwillingly for the sake of peace। টাকা পড়ে 24 সাল আছে, দেখা সোশ্যাল ওয়ার্ডে। তাহলে মাঝে মাঝে আমাদের কিছু জিনিস অনিচ্ছাকৃতভাবে, উইলিং মানে ইচ্ছাকৃতভাবে, আনউইলিং মানে অনিচ্ছাকৃতভাবে, অনেক জিনিসগুলো শান্তির জন্য গ্রহণ করতে হয়।
দেখো, তাহলে শেক অফ, শেকের পর অফ বসে একটা প্রিপোজিশন শিখা হয়ে গেল। তাহলে সামটাইমস উই হ্যাভ টু, কি হবে? উই হ্যাভ টু। উই না দিয়ে যদি এখানে কি দিত, তাহলে এখানে কি হতো? হ্যাজ টু হতো। ঠিক আছে? তাহলে উই দিছে, তাহলে এখানে কি হবে? উই হ্যাভ টু। হ্যাভ টু মানে কি? আমাদের করতে হয়, বা করলে ভালো হয়, বা আমাদের এটা করতে হয়। এ গুড সিটিজেন, খুব খেয়াল করো, পারফর্ম এ লট অফ থিংস, খুব মনোযোগ, সেটা আমি বলতে এসে দেখো, এ গুড সিটিজেন এটা পুরোটাই সাবজেক্ট, তাহলে এটার জন্য এটাকে আমরা মনে মনে, এ গুড সিটিজেন এটার জন্য মনে মনে কি ধরবো? সাবজেক্ট, প্রনাউন হিসেবে হি ধরবো। এখন হি ধরলে কি হয়? এখানে হ্যাজ টু হবে। কি ধরলে কি হবে? হ্যাজ টু হবে। এ গুড সিটিজেন এটা একজন ব্যক্তি, একজন ভালো নাগরিক, তাহলে তার জন্য কি হবে? প্রনাউন হি আসবে। তাহলে হি এর সাথে কি বলছে? হ্যাজ টু বলছে। a lot of things, খুব মনোযোগ, এটা হচ্ছে এখানে আর্টিকেল, a lot of একটা কেস হলো, এটা আর্টিকেল, অফটা আবার কি? প্রিপোজিশন। এখন তুমি প্রিপোজিশন যখন লিখতে গেছো, ধরো এখানে এটা দেওয়া আছে, অফটা দেওয়া নাই, এখানে খালি দিছে a lot এর পরে, তখন a lot এর পরে অফ বসাবা। আবার দেখা যাচ্ছে লট অফ দেওয়া আছে, এখানে আর্টিকেলের মধ্যে এটা খালি আছে, তাহলে এটা দিতে হবে। তাহলে দেখো, আমরা লাইনটা পড়ার সময় আর্টিকেল, প্রিপোজিশন, আমরা রাইট ফ্রম ভার্ব সবগুলো একটু মাথায় আনতে হবে, তখন দেখবো যে আমরা এমনি পড়লেই চলে আসে। অনেকগুলো, আমার একটা স্টুডেন্ট আছে, ও বলে স্যার আমরা দেখতে হয় না, আমি এমনি পড়লেই চলে আসে, গ্রামার গুলো পারি না কিন্তু বললে চলে আসে। কেন? ইংলিশটা বেশি পড়ে, ইংলিশ যত বেশি মনোযোগ সহকারে সবগুলো গ্রামার অটোমেটিক এখানে চলে আসবে। হেড ব্যাটার, হেড ব্যাটার মানে শুড বোঝায়, উচিত। ইট ইজ এ সিক্রেট ম্যাটার, ইট ইজ এ সিক্রেট ম্যাটার, দেখো ম্যাটার আগে সবসময় আর্টিকেল কিন্তু এ হয়। ইট ইজ এ সিক্রেট ম্যাটার, উই নট ডিসকাস দিস ইন পাবলিক, তাহলে এটা আমাদের কি করা উচিত নয়? পাবলিকে প্রকাশ করা উচিত নয়। টাকা পয়সা বেশি আছে, তাহলে এখানে কি হবে? হ্যাড বেটার, উচিত নয়। কি নয়? উচিত নয়। উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক। এখানে সাবজেক্ট যাই হোক, হ্যাড বেটারই হবে, উচিত নয় বোঝানো, মানে এটা করলেও করা ভালো, করা উচিত, করা উচিত নয় এটা। উড রেদার, দেখো উড রেদারের একদম চোখ বন্ধ করে পারবা, কোনো অর্থ জানতে হবে না, কেউ ইংলিশ পড়তে না জানলে সে জানবে। খালি ঘরের পরে যখন দেন থাকবে, খালি ঘরের পরে যখন দেন থাকবে, তখন এখানে উড রেদার হবে, স্পেশাল ওয়ার্ডে কি হবে? উড রেদার হবে। কি বললাম? কালীঘরের পরে যখন দেন থাকবে, কালীঘরের পরে দেন খুঁজবা, দেন খুঁজে যেটাতে পাবে সেখানে উড রেদার বসে দিবা, শেষ। তাহলে হি ইজ সো অনেস্ট, সে খুবই সৎ, দ্যাট হি উড রেদার, বরং, উড রেদার তো বরং, ডাই মারা যাবে, দেন সিট, তারপরে চিটারি করবে না। ঠিক আছে? লেট অ্যালোন, লেট অ্যালোনটা একদম সহজে পারবা। দেখো, লেট অ্যালোন মানে আকাশ কুসুম চিন্তা করা। আমি চারকাল চালাতে জানি না, মোটরসাইকেল কেমনে জানাবো? আমি একতলা চিন্তা করতে পারি না, 10 তলা কেন চিন্তা করবো? ঠিক আছে? আমি এই স্কুলে পড়াতে পারি না, আমি ইউনিভার্সিটিতে কেমনে পড়াবো? আকাশ কুসুম চিন্তা হলে লেট অ্যালোন হবে। দেখো, হি কান্ট টিচ ইন এ হাই স্কুল, সে একটা হাই স্কুলে পড়াতে পারে না, ইন এ ইউনিভার্সিটি, তাহলে একটা খালি করে দিছে, তাহলে লেট অ্যালোন, সে ইউনিভার্সিটিতে কেমনে পড়াবে? আকাশ কুসুম চিন্তাধারার হয়, তখন আমাদের লেট অ্যালোন হয়। ওয়াজ বর্ন জন্মগ্রহণ করা, তাহলে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ এ নার্স, সি, এখানে দেখো ওয়াজ বর্ন, সে কোথায় জন্মগ্রহণ করেছে? ইতালিতে। শেষ। এরপর দেখো 9 নম্বর, অ্যাজ সুন এস, অ্যাজ সুন এস এর আগে বলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। এখন টেন্স কে বলা হয় গ্রামারের ফাদার। টেন্স যদি না পারি তাহলে শিখে নিবা। আই এম এগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি মনের অধীর আগ্রহে তোমার রিপ্লাই, উত্তর দেওয়ার জন্য অপেক্ষা করতেছি। প্লিজ আনসার মি অ্যাজ সুন এস ইউ ক্যান, যত দ্রুত সম্ভব, যত দ্রুত তুমি পারো, তাহলে তুমি আমাকে আনসারটা দিবা, অ্যাজ সুন এস ইউ ক্যান, যত তাড়াতাড়ি পারো। হোয়াট ডাজ লুক লাইক, দেখো হোয়াট ডাজ লুক লাইক, এটা দুইটা খালি ঘর থাকবে, শেষে প্রশ্ন চিহ্ন হবে। হোয়াট ডাজ লুক লাইক, এটা দেখতে কেমন, খুব খেয়াল করো, এটা দেখতে কেমন। আরেকটা হচ্ছে হোয়াটস লাইক বা হোয়াটস ইট লাইক, এটা হচ্ছে অনুভূতি, ওটা হচ্ছে দেখতে কেমন, চোখে দেখতে কেমন। আর হোয়াটস হোয়াটস ইট লাইক, এটা দেখতে কেমন, এটা হচ্ছে অনুভূতিটা কেমন, আর ওটা হচ্ছে দেখতে কেমন, তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স আছে। এখানে অনেক সময় হোয়াটস ইট লাইক আর হোয়াটস লাইক, এখানে খালি ঘর দেই দুইটা, অনেক সময় খালি ঘর দেয় না। খালি ঘর না দিলে তো এটার পরে প্রশ্নবোধক চিহ্ন দেবে, তাহলে এটা প্রশ্নবোধক চিহ্ন বসাতে পারবো। আর এটা তো কি, দেখো এখানে হচ্ছে
খালি ঘর দুইটা দিছে, তাহলে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক। স্যার এখন কি, এটার মানেটা কি? হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, পৃথিবীটা দেখতে কেমন? ইট লুক লাইক অ্যান আপেল, এটা আপেলের মতো দেখতে। এটা কোথায় হচ্ছে? চিটাং বোর্ডে 22 সাল। এখন স্যার পৃথিবীটা কি আমরা দেখছি আজদিনও? আজীবনও দেখি নাই। পৃথিবী, পুরো পৃথিবীটা কখনো দেখি নাই, অনেক বড় পৃথিবী না? তাহলে এই পৃথিবীটা দেখতে কেমন, তখন হোয়াট ডাজ লুক লাইক হবে, দেখতে কেমন। তারপর দেখো, আবার যদি বলে হাতি দেখতে কেমন, হাতি অনেকে দেখে না, এখন যারা আমরা গ্রামের অঞ্চলে যারা আছি তারা দেখছে, শহরে যারা তারা হাতি দেখে না। হোয়াট ইট লাইক, হোয়াটস লাইক, তাহলে এটা সুইমিং ইন এ রিভার। দেখো তাহলে এখানে একটা খালি করে দিচ্ছে, তাহলে আই এম সো এক্সাইটেড, বলছে নদীতে সাঁতার কাটা কেমন, অনুভূতিটা কেমন, টাকা পড়ে 24-এ, তাহলে এটা হচ্ছে হোয়াটস ইট লাইক, তখন হবে হোয়াটস ইট লাইক। এরপর দুইটা খালি করে দিচ্ছে, দেখো 12 নম্বর হচ্ছে মাদার্স লাভ ইট ইজ ইনকম্পারেবল, বলছে হোয়াটস লাইক, এখানে হবে হোয়াটস লাইক, মাদার্স লাভ লাইক, মায়ের ভালোবাসা কেমন, ইট ইজ ইনকম্পারেবল। এটা হচ্ছে অনুভূতি, চিরাম্বুরে 24-এর। দেখো এটা হচ্ছে অনুভূতি হলে হোয়াট লাইক হয়, মায়ের ভালোবাসা দেখতে কেমন নয়, মায়ের ভালোবাসা হচ্ছে অনুভূতি, বুঝতে কেমন, সেজন্য এখানে হোয়াট ইট লাইক বা হোয়াটস লাইক হবে। আর এখানে হোয়াট ডাজ লুক লাইক মানে কি, ওটা দেখতে কেমন, হাতিটার দেখতে কেমন, ক্যাকটাস দেখতে কেমন, গরিলা দেখতে কেমন, এগুলা, ঠিক আছে? তাহলে আর এটা হচ্ছে হোয়াটস লাইকটা হচ্ছে অনুভূতি, মায়ের ভালোবাসা কেমন, সাঁতার কাটলে কেমন নদীতে, তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স আসলে বুঝতে হতো। তারা হচ্ছে অ্যাজ ইফ, হোয়াট ইফ। দেখো অ্যাজ ইফ এটা হচ্ছে আমাদের পুরোটাই কম্পিটিভ সেন্টেন্স, কম্পিটিভ সেন্টেন্স করছো না, অ্যাজ ইফ এর আগে পরে কি হয়, সে টেন্সের গঠন হয়। যেমন প্রথমে যদি ফার্স্ট ইন্ডিভিজুয়াল হয়, ওটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর প্রথমেরটা যদি প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল হয়, পরেরটা ফার্স্ট ইন্ডিভিজুয়াল। তাহলে এখানে বিহেভড আছে, তাহলে হি বিহেভ অ্যাজ ইফ, যেন হি হ্যাড নট নোন আস, সে আমাদেরকে চিনেই নাই। তাহলে দেখো এখানে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স হচ্ছে, সেখানে এখানে ফার্স্ট পারফেক্ট টেন্স হয়েছে। আর এখানে যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, এখানে ফার্স্ট ইন্ডিফিনিট টেন্স হতো। তাহলে এটা হচ্ছে কম্পিটিভ সেন্টেন্স আছে। তাহলে এই যে হোয়াট ইফ, হোয়াট ইফ মানে কি স্যার? আচ্ছা যদি বৃষ্টি হয় কেমন হবে? আচ্ছা আমরা যে কোচিং এ যাচ্ছি, আমরা যে কলেজে যাচ্ছি, আচ্ছা স্যার না আসলে কেমন হবে, ক্লাস না হলে কেমন হবে? আচ্ছা আমি মেডিকেলে যাচ্ছি, যদি ওরা যদি না থাকে কেমন হবে? আমি ট্রেনে ভ্রমণের জন্য যাচ্ছি, ট্রেন যদি ছেড়ে দেয় কেমন হবে? আমি গাড়ি চালাচ্ছি, যদি হেলমেট না পরি কেমন হবে? এটার জন্য হোয়াট ইফ হয়। দেখো আই এম ইন শর্ট টাইম, বলছে আমার সময়টা কম। দা ট্রেন ইজ লেট, যদি ট্রেন লেট করে কি হবে, তখন হোয়াট ইফ। বলছে আমাকে এখন কলেজে যেতে হবে 10টার ভিতর, কিন্তু ট্রেন যদি লেট করে কেমন হবে, এটা বোর্ড 19 আছে। এগুলোর মধ্যে স্পেশাল ওয়ার্ড গুলো চলে আসে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করবা, বেল আইকনে ক্লিক করে রাখবা, যারা সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদের জন্য রইল শুভকামনা 26 সালের পরীক্ষার্থীর জন্য ইন্টার, আর যারা 27 সালের পরীক্ষার জন্য তাদের জন্য এখন থেকে পড়ার একটা অনুরোধ রইলো, এখন থেকে পড়লে তোমরা একটা ভালো লেভেল করতে পারবা, কারণ ডিসেম্বরে তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে। ঈদের পরে কোরবানি, ঈদের পরে ঈদ উল ফিতরের পরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। তো ভালো থাকিও, দেখা হবে কোনোদিন। আল্লাহ হাফেজ।